আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি সকালে যেহেতু বাবু চাপটি খাবে ওর জন্য এটা বানিয়েছিলাম, ও আর খায়নি। আর আজকে আমি দুপুরে তেমন কিছুই রান্না করিনি, গতকালের রান্নাগুলো নিয়ে খেয়েছিলাম, ছিল অনেক। আর এখন যেহেতু বিকেল সন্ধ্যার পরে মাথাটা খুব যন্ত্রণা করছে, এখন আমি একটু চা খাবো। আজকের ভিডিওটা আমি স্টার্ট করেছি বিকেল থেকে, সন্ধ্যার পর থেকে আর কি। তো বাবুদেরকে কলা দিয়ে ভাত খাইয়ে দিলাম একটু আগে, এখন যদি কলা খায় খাবে। আর আমি এখন একটু চা খেয়ে নেবো, কারণ মাথাটা আমার চা না খেলে যেহেতু খুব মাথা যন্ত্রণা করে। চা খাবো, চা খেয়ে বাবুকে পড়াবো, পড়িয়ে উঠে যে এখানে আমি গোস্তটা বের করে রেখেছি, এটা এখন এটা মাথার গোস্ত আর কি। তো এখন আমি এটাকে রান্না করব। আজকে ওর পাপা দুপুরে ভালোভাবে খেতে পারেনি, তাই এখন রান্না করব যেন রাতে এসে একটু ভালোভাবে খাবারটা খেতে পারে। আর আজকে এমনি অনেক খারাপ লাগছে, বুঝতে পারছি না কেন, বাট হয়তো বা 2 দিন থেকে মাথার চুলটা আমার শুকানো হচ্ছে না, হয়তো বা সে কারণে ঠান্ডা ঠান্ডা ভাব একটা কেমন যেন সবসময় লাগছে, মাথা যন্ত্রণা করছে, ভালো লাগছে না। আমার ছেলে কি যেন বানিয়ে নিয়ে এসছে, অনেক কিছু আর্ট করেছে। হ্যাঁ, ও খুলতেও নিষেধ করে, ওকে ওর মতন ও খুলবে। এখন মেয়ে আমাকে চা বানিয়ে দিচ্ছে, বলছে আম্মু তোমার খারাপ লাগে তাহলে আমি চা বানিয়ে দিই। ও নাকি চা বানাতে পারে মোটামুটি। হ্যাঁ, করে দাও। অত দিও না, আমি অত খাই না, একটু কমায় দাও। হ্যাঁ, আর একটু দিলে ভালো। আচ্ছা, ওটু দিয়ে থাক, সমস্যা, আর একটু দিলে ভালো হতো। আর অল্প দাও, বেশি দিও না। তো ও আমাকে চা বানা দিচ্ছে, আমার মেয়ে বড় হয়ে গেছে, আমাকে চা বানিয়ে খাওয়াচ্ছে। আর চা বানাবে, এগুলো কিন্তু সব এখানেই রেখে দেবে। হ্যাঁ, আস্তে করে ধরো। চায়ের বৃষ্টি। চায়ে নাকি বৃষ্টি পড়ে? ওরে আর ও তো দিও না, আর ও তো দিও না। আমরা খাবো না, বেশি দিও না। আমরা খাবো। ওকে, নাড়ো। আর একটু দুধ দাও, দুধ কম হয়ে গেছে। যেহেতু বাবুরা খাবে তাই একটু বেশি দুধ নিতে হবে, ওদেরকে একদম কড়া চাটা আমি দিই না, একটু দুধ বেশি দিতে হবে। আমার মেয়ে অনেক সুন্দর করে চা বানাচ্ছে। এই যে আমার ছেলে আবার এই বইটা নিয়ে দেখাচ্ছে, এই বইটা ওর খুব পছন্দ। তো আমি এখন চা খাই, তারপর রান্না করতে আসবো। তো এই যে ইদানিং প্রচুর পরিমাণে কাঁঠাল খাওয়া হচ্ছে। আজকে ভাবি কাঁঠাল দিয়েছে, আর ভাবির কাঁঠাল আর আমার বাবার বাসার কাঁঠাল খেতে খেতেই প্রচুর কাঁঠাল খাচ্ছি, আলহামদুলিল্লাহ। আমি শিয়াল। কি শিওল? কি শিওল বাবা তুমি? এটা মুখে কিনতে আছে তুমি শিওল, এটার মধ্যে 3টা আছে? 3টে কি আছে? বাদাম। 3টা বাদাম আছে? দেখাও দেখি, দেখাও। শিওল? খুলে শিওর না, শিওল। খুলতে পারছো না? একটু বড় করে। বড় করে পারছো দেখি। বাদাম খাচ্ছে, আর ও শিওল যে এখানে 3টা বাদাম আছে। হুম। আমার ছেলে আমাকে বলে, আম্মু আমি আগামী বছর বড় হয়ে যাব, আমি আগামী বছর বড় হয়ে যাব, আমি স্কুলে তখন ভর্তি হব। ওই জন্য মাশাআল্লাহ, আসলে তো 3টা আছে, একটা খেয়ে নিলে আল্লাহ, দেখালে না? এই দেখাও, দেখো ওখানে কটা আছে দেখাও। এই যে আসলে কিন্তু 3টা ছিল। হ্যাঁ, এখান থেকে একটা পড়ে গেছে, ওইটা খাইছে। এই তো পড়ে গেছে, তুমি খেয়ে নিছো। ওকে, ভেরি গুড। ওখান থেকে একটা পড়ে গেছে, শিওল ছিল, শিওলে হ্যাঁ হয়ে গেছে, 3টা বাদামি হয়ে গেছে। শিওল। অনেক সুন্দর সুন্দর কথা শোনা যায় আমার ছেলের কাছ থেকে। অপারেশন, ডেকোরেশনকে অপারেশন, আরও যেন কী কী বলাবো, একদম গান লাগলো, কথা বলা ঝুলে আছে। ঝুলে আছে। ওকে, খাও তুমি। এই যে আমি এখন বাবুকে পড়াতে আসলাম, একটু নাস্তা করে বাবুকে পড়াতে বসলাম। ও এটা হচ্ছে ওর সায়েন্স বুক। তো এখন আমাকে এগুলো পড়াতে হবে, মোটামুটি কমপ্লিট করে দিয়েছি, মোটামুটি কমপ্লিট। আর এটা আমার মেয়ের রকেট শার্পনার। ও বলছে আম্মু দেখো, ওর এই শার্পনারগুলো ভীষণ পছন্দ, ফেভারিট। আর এর আগেও ওর একটা এই কালারের একটা শার্পনার নিয়েছিল, ওটা ছিল ব্লু কালার। রিসেন্ট ওর পাপা ওকে একটা ক্যাটের শার্পনার কিনে দিয়েছিল, বাট ওটা ওর স্কুলে চুরি হয়ে গেছে, স্কুল থেকে আর কি হারিয়ে গেছে আর কি। যেই হোক, ও বলে আম্মু আমার ওটা আমি পাচ্ছি না, ওটা ওর খুবই ভীষণ পছন্দ। আর ওই শার্পনারটা ভীষণ কিউট ছিল। আর ছোট ছোট বাচ্চারা বলাও যায় না, কারণ ওরা অনেক কিছুই বোঝে না। আমি এই যে বাবুকে পড়াচ্ছি, একটাকে পড়াতে বসছে, আরেকটা এনে গাড়ি দিচ্ছে।
তাহলে কেমন লাগে বলেন, মানে পড়াবো যে একটু শান্তি করে, ও গাড়ি এনে দিচ্ছে, আম্মু এই যে গাড়ি ওর আপুর ইয়ের উপরে দিচ্ছে, তারপরে এরকম করে করেই পড়াতে হয়। আর আমার বাবু আজকে ওর পড়া টেবিলে বসেনি, বলছে আম্মু পড়া টেবিলে বসবো না, এখানে বসি। আকাশ ডাকলে ও ভীষণ ভয় পায়, তো আকাশ ডাকছে বাইরে আর ও ভয় পাচ্ছে, বলছে আম্মু আমি এখানেই বসি। আর এই যে আরেকজন এই যে কী দেখাবে ও, ও শুধু গাড়িটা নিয়ে ইয়া করছে, এটা হচ্ছে ওর বাইক, ও বড় হয়ে নাকি এই বাইক উঠবে না Side, বাবা। please. I am ready. ওকে, আমার মেয়ে Papa, jam লাগবে। জ্যাম লেগে যাবে, ওকে জ্যাম লাগুক, তুমি আপুর এখানে দিও না। আর হচ্ছে আকাশ ডাকলে ও ভীষণ ভয় পায়, জন্য ও রুমে বসেনি আর কি, এই জন্য ও ড্রয়িং রুমে বসে আছে, বলে আম্মু এখানে আমি বসে পড়বো। আর ওরা দুই ভাই বোন এখানে থাকলে হয় কি, খেলতেও পারে, তো পড়বে, পড়ার ফাঁকে ফাঁকে খেলবে, আর টেবিলে বসলে তো সেটা হয় না, সেই কারণেই আর কি আরও এখানেই বসতে চায়। আমি বাবুকে এখন পড়াটা কমপ্লিট করে রান্নাটা কমপ্লিট করব। তো এই যে এমন একটা জায়গায় থাকি যে বৃষ্টি আসছে আর ঘরের ভিতরেই দেখেন ব্যাঙ চলে আসছে। এই যে আমি আর একটু দেখানোর চেষ্টা করেছি, এই দেখেন ঘরের ভিতরে ব্যাঙ চলে আসছে। তো আমি দেখি এখন এটাকে বাইরে বের করা যায় কিভাবে। তো ব্যাঙটা ফেলে দিতে চাইলাম, তো পারলাম না, ওটা আবার দেখি আমার গাছের ওখানে চলে গেছে, তো আমি পারবো না, ওটা ওর পাপা এসে ঠিক করবে। আর আজকে হচ্ছে আমি এই জায়গার ওয়ালমেটটা চেঞ্জ করে ফেলেছি। এই যে আগে এখানে মাঝখানে একটা ওয়ালমেট ছিল আমার ডাইনিং টেবিলের যে উপরে, তো আমি ওয়ালমেটটা চেঞ্জ করে হচ্ছে আজকে এটা একটু দিয়ে দিয়েছি, তো দেখি এখানে ভালোই লাগছে। তো আজকে আমি আবার একটু বেসিনের ওই মানে এখানে একটু গাছগুলো দিয়ে দিয়েছি। এখানে একটা হচ্ছে ব্রাশ রাখার ইয়ে ছিল, ওটা আমি চেঞ্জ করে ফেলেছি। আর এই যে এখানে আমার গাছগুলো আমি দিয়ে দিয়েছি। আমার বেডের পাশে হচ্ছে এটা ছোট্ট হয়ে গেছে, বাট তারপর এটা আমার কাছে মানে ভালো লেগেছে যে একদম ফাঁকা ছিল। আর এখানে আমি ওই ফুলটা রেখেছিলাম, যেটা আমি এখন আর কি ড্রয়িং রুমে দিয়েছি, ডাইনিং রুমে দিয়েছি। তো কেন যেন ঘোলা হয়ে আসছে, বুঝতে পারছি না। তো ওটা হচ্ছে আমি এখানে ছিল, এটা আমি ওখানে দিয়েছি, আর ওটা এখানে নিয়ে এসেছি। আর এখানে যে আমার বেডের পাশেই শুধু এই ফুলটা, আর এই সেটটা অতটা মানে একটু ফাঁকা ছিল জন্য আমি এটা দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে ও মানে আমার মেয়ের বার্থডে গিফট হচ্ছে এই বড়টা হচ্ছে ওর ফ্রেন্ড ওকে গিফট করেছিল, আর এটা হচ্ছে ও জাহিন ওর পাপাকে গিফট করেছে পাপার বার্থডেতে। তো সেই কারণে ওদের দুজনের গিফট এখানে রেখে দিয়েছি। এটা আমার মেয়ের ফ্রেন্ড, ঢাকায় ওর ফ্রেন্ড হচ্ছে মাসুমা, ও মাসুমাকে ভীষণ মিস করে। আর রিসেন্ট বলছে যে আম্মু আমি মাইশার সাথে খুব নাকি ওর খেলতে ইচ্ছে হচ্ছে ভীষণ। তাই আমি বলি মাইশাকে বলো এখানে চলে আসতে, কারণ মাইশাকে আমি বলছি আমার মানে ওর আজকে বলছে আম্মু আমার খুব মাইশার সাথে খেলতে ইচ্ছে করছে, যেহেতু ছোটো মানুষ আর ছোটোবেলার ফ্রেন্ড, তাই ওদেরকে ভীষণ মিস করে, মাইশা মাসুমা ওদেরকেও ভীষণ মিস করে। তো এটা হচ্ছে সেই মাসুমার দেয়া গিফট, আর এটা হচ্ছে জাহিনের ওর পাপাকে দেয়া গিফট। তো এই যে আমি গোস্তটা ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, একদম গরম পানি দিয়ে যেভাবে মানে একদম পরিষ্কার করে আর কি ধুয়ে টুয়ে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ টিয়াজ সব কেটে নিয়েছি। এখন আমি এগুলো দিয়ে আর কি সব কিছু দিয়ে নেব। তুমি দিবে? না লাগলে আবার পরে দেবো, এটা দিতে হবে না, হলুদ দাও। বাবু বলছে ও দিয়ে দিবে। এতগুলো হলুদ খেলে মানে দিলে আর তরকারি খেতে হবে না, যেহেতু আমাদের অল্পই তরকারি, মানে আমরা অল্প করে, অল্প মানুষ অল্প, তরকারিও লাগে অল্প। নাও এটা দিয়ে এখন দাও। মরিচ বলে দেখে দাঁড়া আমি দেখাই, এতটুকু মরিচ নিয়েছে এই গোস্তের জন্য, নাকি এতটুকু মরিচ হবে। আমি বলছি আমি দেই, ও দিবে। তুমি তুলে দাও, আমি দেই। না আমাকে তুলে দিতে হবে না জি। আর আরেকজন চলে এসছে তার পড়ালেখা নিয়ে, এখন আমি ভাইয়াকে একটু হেল্প করো, যাও ভাইয়া পড়বে, ভাইয়াকে একটু হেল্প করো, আমাকে এখান থেকে শুধু একটু দিয়ে যাও। ভিতরে স্পুনটা নাও, এই স্পুনটা নাও, এই স্পুনটা নিয়ে বের করো। এগুলো বাবু সব দিয়ে দিচ্ছে। আর আমি রান্না শেষে একটা জিনিস দিই, ওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। রান্না শেষে আমি তোর দিয়ে দাও, এখানে দিয়ে দাও। হ্যাঁ আর একটু মেবি লাগতো, আচ্ছা থাক লাগবে না, আমি পরে দিয়ে নেবো যদি কম মনে হয়। আর আমি রান্নার মধ্যে মানে রান্নার শেষে একটা জিনিস মানে মশলা দিই, যেটা দিলে না তরকারির টেস্ট অনেক বেড়ে যায়। আর এখানে যেহেতু হচ্ছে আমার রসুন বাটাটা কম রয়েছে, আমি কালকে বুয়াকে দিয়ে দেখি রসুনটা ছিলে পরিষ্কার করে রাখবো, তাহলে ওর পাপা
গ্রাইন্ডার করে দিতে সুবিধা হবে। আর হচ্ছে এখন আমি এই যে মশলাটা একটু দিয়ে দেবো, মাংসের মশলাটা। এটা আমি দিই, আমি জানি না, কিন্তু আমার কাছে ভালো লাগে। এটা না দিলে না আমার মনে হয় কি গন্ধটা যায় না, তাই আমি এটা দিই। এগুলো আমার সব, হ্যাঁ সুন্দর করে করো দিই। এগুলো এখন আমি একটু মেখে তুলে দেবো। আমি এখানে ইন্ডাকশন নিয়ে সরি ব্যথা পেয়ে গেলাম। ইন্ডাকশন না, কি রাইস কুকার নাকি প্রেশার কুকার, সরি আমার না খুব ভুল হয়। ইন্ডাকশনকে বলি রাইস, হ্যাঁ ওই যে আমার মেয়ে বুঝে, আমি প্রেশার কুকারকে রাইস কুকার বলে ফেলি মাঝে মাঝে ভুলে বলে ফেলি, আবার মানে একটু উলটপাট হয়ে যায় আর কি। এটা যাই হোক, এখন আমি এখানে দিয়ে জাস্ট হচ্ছে ইয়েটা তুলে নিব, সিটিটা তুলে নিয়ে পরে এখানে সব কিছু মশলা টশলা যা দেওয়া লাগে দিয়ে দেবো। দেখি ওখান থেকে পেঁয়াজের বাড়িটা দাও তো, বাবু আমাকে হেল্প করছে। আমি এখন তেল দেব না, কারণ তেলটা আমি পরে দেব। তেল দিয়ে আমি ভাজনাটা দিব জন্য আমি তেলটা দিব না। ভালো করে ধরো, পড়ে যাবে তো। রাখো, এটাতে আমাকে একটু পানি দাও তো। ওটা নিতে হবে, এটা গ্লাসে করে পানি নাও না। এই যে গ্লাসগুলো, এখানে গ্লাসে করে একটু পানিটা দাও। এখানে দেবা, এখানে দাও, এই পটটা বা ডিশটাতে দাও। হ্যাঁ ওই যে সব না কি করবো তুমি? এটা এইভাবে দিয়ে এখন আমি একটু সিটিটা তুলে নেবো। এতটুকুতে মনে হচ্ছে হয়ে যাবে, কারণ গোস্ত থেকে আবার পানি ওঠে। আর আমি এই যে আমার ইন্ডাকশনে রান্না কমপ্লিট করার পরে আমি সবসময় ইন্ডাকশনটাকে এভাবে ঢেকে রাখি, কারণ হচ্ছে আমার মনে হয় যে রান্নার পরে সব কিছু ঢেকে রাখা বা মুছে টুছে রাখা, পরিষ্কার করে রাখলে ভালো হয়। আর এদিকে আমি ভাতটাও তুলে দিয়েছি। আর এখানে আমি এখন ইয়ে করে দেবো, ইন্ডাকশন প্রেশার কুকারে আর কি হচ্ছে চুলার মধ্যে তরকারিটা তুলে দিই। দিয়ে দিলাম, এখন এটা হতে থাকবে আর আমি বাকি কাজগুলো একটু করে নেব। আমি তরকারিটা তুলে দিয়ে যে ইন্ডাকশনে ওটা তুলে দিয়ে এটা হচ্ছে আমি রান্নার শেষে দিই। এটা দিলে না অনেক মানে তরকারিটা খুব মজা লাগে। অল্প করে দিতে হয়, রান্নার এটা নামানোর আগে হালকা অল্প করে দিয়ে দিলে এটা হয়ে যায়, রান্নাটা টেস্টি হয় অনেক। আর এই যে আদা বাটা আমার একদমই শেষের দিকে এতটুকুই রয়েছে, এটা ভর্তি ছিল বাট শেষ, তাই হচ্ছে আগামীকালকে দেখি বেটে নেব। বেটে না তো ছিলে টিলে নেবো, পরিষ্কার করে নেবো। আর এখন এই যে এগুলো আমি সব পরিষ্কার করবো, তাই আমি পরিষ্কার করতে থাকি, কারণ রান্নার পরে যদি জিনিস পরিষ্কার করে ফেলা যায় তাহলে অনেক সুবিধা হয়। আর না হলে দেখা যায় ওটা জমে থাকলে রান্নাঘরটা দেখতে অস্বস্তি লাগে, আর একটা মানুষ আসলে দেখা যায় তখন অনেক খারাপ লাগে। সেজন্য আমি রান্নার সাথে সাথে সব কিছু করে ফেলি। আর এখন আমি হচ্ছে গোস্তটা যেহেতু আমি সিটি দিয়ে নামিয়ে নিয়েছি, তো এখানে তুলে দিয়েছি একটু ভালোভাবে কষানোর জন্য। এটা একটু ভালোভাবে কষানোর জন্য আমি তুলে দিয়েছি। আর এখানে গোস্তটা মানে আরও সময় লাগবে, যেহেতু জাস্ট সিটিটা তুলে নিয়েছি। সিদ্ধ মোটামুটি হয়ে গেছে, বাট এখন অনেক কিছু দিতে হবে। তাই এর মধ্যে আমি গোস্তটা সিটি তুলতে দিয়ে আমি রান্নাঘরে যা ছিল, যে সিঙ্কের মধ্যে অনেক কিছু জমে থাকে, যেহেতু রান্না করতে আসলে পরে সব কিছু গুছিয়ে নিয়ে নিলাম। আর এখন এই যে এই জায়গাটাতে এটা যেহেতু আমি আবার দিব, আর ইন্ডাকশনটার উপরে আমি কাপড়টাও দিয়ে দেবো। এভাবে গুছিয়ে রাখলে ভালো লাগে, আর এক্সট্রা ময়লা ধুলাবালি এসবও পড়ে না। ও মাই গড, আমার এটা লেগে রাইস কুকারটা ইয়ে হয়ে গেছে আর কি। এখনও ভাতটা হয়নি, ভাতটা হতে আর একটু সময় লাগবে। আর এই যে আমার গোস্তটা এখন মোটামুটি কষানো হয়ে গেছে, এখন আমি আর একটু কষিয়ে নেবো। আর এই কড়াইটাতে না আমার রান্না করতে খুবই ভালো হয়, লেগে যায় না। আর সেদিন আমি বাদাম ভাজতে গিয়েছিলাম, তাতে নিচটা এতটা পুড়ে গেছে, এতটা পোড়া ছিল না, সাইডে পোড়া ছিল। তো এখন আমি হচ্ছে এটাতে আরেকটু কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দেবো, যেহেতু মানে গোস্তটা একটু কষা কষাই ভালো লাগে। ঝোলের গোস্ত ওর পাপা একদম পছন্দ করে না, গোস্তের ঝোল।
তো আমার মেয়ের ঝোল ভীষণ পছন্দ, যার জন্য এখন মোটামুটি একটু ঝোল রাখা হয় আমাদের। রান্না হচ্ছে একটা স্পেশাল প্যারা, যেটা আমার একদম বিরক্ত লাগে। আমার রান্না না থাকলে খুব ভালো লাগে। আজকে আমি রান্না করছি, আমি আর কালকে রান্না করবো না, বলে দিয়েছি আমি। এই যে আমি এদিকে হচ্ছে গোস্তের মধ্যে দেওয়ার জন্য ভাজনা করে নিচ্ছি। ভাজনাটা করে আমি দিয়ে দেবো। আর এখানে আমি হচ্ছে একটু সয়াবিন তেল আর সরিষার তেল মিক্সড করে দিই, তাহলে না সেন্টটা অনেক ভালো আসে আর হচ্ছে খেতেও ভালো লাগে। একটু কুরবানির গোস্তের টাইপ সেন্ট আসে, খুব ভালো, মানে ওরকম মনে হয় কি কুরবানির গোস্ত এরকম যেরকম একটা মজা লাগে ওরকম একটা ভাব আসে, সেজন্য আমি একটু সরিষার তেল দিই। আর এদিকে গোস্তটা ওটা হতে হতে আমার গোস্তটা কিন্তু একদম কষে আসবে, মানে কষা কষা হয়ে যাবে। আর মাথাটা এত যন্ত্রণা করছে, বুঝতে পারছি না। আমি এই জন্য রান্না রাতে করতে চাই না, কারণ রান্নাটা রাতে করলে একে তো বাবুদের পড়াটা হয় না, পড়াটার প্রতি আমি ভালোভাবে কেয়ার করতে পারি না। আর দ্বিতীয়ত হচ্ছে আমার কেমন যেন অস্থির লাগে আর খুব খারাপ লাগে। আর যেহেতু দুপুরে রান্না করার পরে মানে ফ্রেশ হওয়া যায়, ওই জন্য আর খারাপ লাগে না। বাট এখন এত খারাপ লাগছে, কেমন যেন একটা লাগছে। তারপরে ভাবলাম যে জাস্ট এইটুকু করে নিই। এটা ভাজা হয়ে গেলে আমি ওখানে দিয়ে দেবো। তো আমার এখানে গোস্তটা অলমোস্ট হয়ে গেছে। আমি শেষে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি যেন একটু সেন্ট, মানে একটা সেন্টের জন্য আর কি, একটা সুন্দর একটা ফ্লেভার আসবে বা খেতে একটু অন্যরকম মজা লাগবে তাই। তো আমি এতে আবার একটু একটু জিরা ভেজে গুঁড়া করে রেখেছিলাম, ওটা আমি একটু দিয়ে দেবো যেন খেতে একটু ভালো লাগে। মানে আর জিরা আমি গুঁড়ো করে ফ্রিজে রেখে দিই, তাহলে হচ্ছে জিরাটা নষ্ট হয় না, বা ওই গুঁড়া জিনিসটা একদমই নষ্ট হয় না। আর এখন আমি যেটা বলছিলাম, আমি একটা লাস্টে এটা দিই, তো আমি এখন এটা দিয়ে দেবো। এটা দিয়ে আমি চুলাটা বন্ধ করে ফেলবো, হালকা পরিমাণে দেবো। তো আমার রান্না ডান। এখন ওর পাপা আসবে, খাবে, বলবে কেমন হয়েছে। আর হচ্ছে এটাতেই কিন্তু অনেক মজা লাগে। আর হচ্ছে এখন আমার একদম ভালো লাগছে না, তো এখন আমি একটু রেস্ট নেব। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন, সাপোর্ট করবেন আর অনেক অনেক ভালোবাসা দিবেন। আর আপনাদের জন্য আমার মন থেকে সবসময় অনেক 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 ভালোবাসা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।